ভাই আমরা সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এই দুইটা টিমকে সোকার্স টিম হিসেবে চিনি, কারণ হচ্ছে এরা একটা টুর্নামেন্ট পুরা ভালো খেলবে, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে গিয়ে হেরে যাবে। এইবার আমরা আরো নতুন একটা সোকার্স টিম পাইছি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতেছে শ্রীলঙ্কা। ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে তারা বলতেছিল যে এইবার খুব ভালো একটা চান্স আছে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা হয়তোবা সেমিফাইনাল খেলেই ফেলবে, এবং শুরুটা যেইভাবে তারা করছিল ওই পথেই আগাচ্ছিল যে তারা টুর্নামেন্টে এবার সেমিফাইনাল খেলবে। তারা অস্ট্রেলিয়াকে বিশেষ করে যেইভাবে হারাইছে, যেই যেই ক্রিকেটটা তারা খেলছে, সেরা ক্রিকেট খেলছে। এরপরে কি হইলো, আপনার জিম্বাবুয়ের বিপক্ষে তারা বিশাল ব্যবধানে হেরে গেল ঘরের মাটিতেই। হ্যাঁ, এই এই ম্যাচটা হারার পরে তাদের ধরেন মোমেন্টামটাই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে তারা ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ হারলো খুবই জঘন্যভাবে সুপার এইটে এসে। সুপার এইটের দ্বিতীয় ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচটা যদি হেরে যায় শ্রীলঙ্কা তাহলে টুর্নামেন্ট থেকে বিদায়, এবং সেইটাই কিন্তু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আবারও তারা জঘন্য ক্রিকেট খেলছে এবং তারা হেরে গেছে। নিউজিল্যান্ড যে খুব ভালো ক্রিকেট এই ম্যাচটাতে খেলছে তেমন না। মোটামুটি তাদের সব ব্যাটসম্যানরাই ব্যর্থ লাস্টের দিকে। ওই যে একটা কথা আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল সান্থনার ওই কাজটাই করছে। শেষের দিকে এসে আপনার 26 বলে 47 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলছে। এই ইনিংসের উপর ভিত্তি করে তারা 168 রান বোর্ডে তুলতে পারছে। 169 রান শ্রীলঙ্কার মাটিতে করতে পারবে না, এটা শ্রীলঙ্কার দর্শক কল্পনাও করেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে 180+ টার্গেট তারা চেস করছে, বলতে গেলে প্রথম নিশাঙ্কা একা হাতে জিতাইছে, সেইখানে 169 রান চেস করতে পারবে না, এটা আসলে অকল্পনীয়। হ্যাঁ, সেই ঘটনায় ঘটছে। কেউ আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। নিউজিল্যান্ড টিমটাও ভাই এমন একটা টিম, ধরেন পুরা টুর্নামেন্ট না, মানে পুরা বছরেই দেখবেন যে খেলতেছে, নর্মাল ক্রিকেট খেলতেছে, হারতেছে, জিততেছে। হ্যাঁ, আপনার কাছে মনেই হবে না যে এরা একটা বিশ্বকাপে গিয়ে খুব ভালো করবে, খুব নাম করা ক্রিকেটার নাই। কিন্তু দেখবেন ওয়ার্ল্ড কাপে গেলে এই টিমটা পুরা আলাদা হয়ে যায়, এমন পারফরমেন্স করে তাদেরকে আপনি মানে সেমিফাইনালের লিস্ট থেকে কখনো বাদ দিতে পারবেন না। তো শ্রীলঙ্কার বিপক্ষে আবারও নিউজিল্যান্ড সেই ধরনের ক্রিকেটটাই খেলছে, তাহলে তাদের বোলাররা দুর্দান্ত করছে। প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কার কি কি উইকেট, সে 1 বলে 0 করছে। গোল্ডেন ডাক কুশাল মেন্ডিস পুরো টুর্নামেন্টেই ফর্মে নাই। চারিত আসালাঙ্কা ফর্মে নাই। তারপরে পাভান রাথানায়েকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা কার্যকরী ইনিংস খেলছিল, তারপরে আর পারেনি। কামিন্দু মেন্ডিস 23 বলে 31 করছে, লাস্টের দিকে দুনিত ওয়ালা লেগে 23 বলে 29। এই মোটামুটি তারা মাত্র 107 রান করতে পারছে 20 ওভারে। নিউজিল্যান্ডের বিপক্ষে 61 রানে হেরে 2026 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে এক প্রকার বলতে গেলে ছিটকে গেছে। সমীকরণ অনুযায়ী এখনো তারা লড়াই টিকে আছে, কিন্তু আসলে এই সমীকরণ মেলানো শ্রীলঙ্কার জন্য আসলে অনেক কঠিন।